নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি অস্মিতা, তোমাদের সবাইকে আমার অস্মিতা মানভূম গ্রামীণ কিচেনে স্বাগত। তোমরা তো থাম্বনেলে দেখে বুঝতেই পারি গেছো যে আজ আমি কি নিয়ে ভিডিও আনতে চলেছি। হ্যাঁ, আমার আজকের ভিডিওটা হচ্ছে একদম তেল ছাড়া মাছের রান্না। যেমন খেতে টেস্ট লাগে সেরকম হচ্ছে স্বাস্থ্যকর। তো তোমরাও একবার এই রেসিপিটা ঘরে একবার বানাই দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম লাগছে। প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে গ্যাসে কড়াইটা চাপাই নিয়েছি। এবার চাপানি এটা ভালোভাবে গরম হতে দিয়েছি। এটা খুবই ভালোভাবে গরম হবে। এবার যেমন একটুকু না মানে পানি দিলে দেখতে পাচ্ছ যেমন পানি দিলে যেমন পানি দিয়েছি তখনই দেখছি ধোঁয়া উঠছে। মানে কড়াইটা আমার কি হারে গরম হয়েছিল সেটা তো বুঝতেই পারছো দেখে। এখানে দেখতে পাচ্ছি আমার পানিটা ফুটতে শুরু করেছে। এরপর আমি এক এক করে জিনিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচ দিব পেঁয়াজ বাটা। তোমরা তো ভাবছো পেঁয়াজ বাটাটা, হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজ বাটাটা এতটাই দিতে হবে। এবার পেঁয়াজ বাটাটার সাথে সাথে আমি দিব এখানে কিছুটা রসুন বাটা দেবো। চলো তাহলে এবার রসুন বাটাটা দেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ আমি এক চামচের কম আমি রসুন বাটা নিয়ে নিয়েছি। আর এরপর নিব আমি আদা বাটা। এখানে মশলাটা অনেকটাই দিতে হবে, রসুন আদা পেঁয়াজ এগুলো সব অনেকটা করে দিতে হবে। আমি এখানে আদা বাটাটা ওই 1 চামচের একটু কম দিয়ে দিলাম। এইবার এইটা আমি একটুকু ভালোভাবে নাড়াই নেব। যেমন আমরা এমনি সাধারণভাবে মশলাগুলো কষিয়ে অন্য রান্নায়, সেরকম এখানে আমি একটুকু মশলাগুলো এই পানিটাতেই ভাজিয়ে নেব। এইবার আমার এখন একটুকু লাড়া হয়ে গেছে। লাড়ার পর আমি এইখানে দিয়ে দিব টমেটো বাটা। এখানে টমেটো বাটাটা দরকার, টমেটোর টুকরা লয়, টমেটোটা বাটাই দরকার। কারণ টমেটো বাটা হলে অনেকটা মিশ্রণটা হবে। এখানে যে আমি এই যে তরকারির যে মশলাটা এটা আমার অনেকটা হবে। এটা আমি একটু ভালোভাবে নাড়াই নেব। একটু দেখতে পাচ্ছি নাড়াই এই যে একটা মানে পানি যেটা বেরোচ্ছে, ইয়ার যে একটা পানি, সেই পানিটা হবে শুকিয়ে যেতে হবে। আমরা যখন এমনি সাধারণ রান্না করবার সময় যখন মশলাটাকে একটু কষতে থাকি তখন আমরা একটু ভালোভাবে কষিয়ে নিই পেঁয়াজ রসুন আদা। সেরকম এইখানেও পেঁয়াজ রসুন আদাটা আমাকে ভালো করে কষতে হবে। আর তোমরা এখানে টমেটোটা বেশি কম করে নিতে পারো। আমি এখানে একটা টমেটোকেই বাটিয়ে দিয়েছি, বড় একটা টমেটোকে বাটিয়ে দিয়েছি। তোমরা এখানে তোমাদের স্বাদ মতো টকটা ব্যবহার করবে। আর এখানে আমি কিছু গুঁড়া মশলা নিয়েছি, দেখতে পাচ্ছ হলুদ লঙ্কা ধনিয়া আর জিরা, এটা কিছু কিছু করে আমি নিয়ে নিয়েছি। এইবার এটা আমি কড়াই দিয়ে দেওয়ার পর এটা আমি কিছুক্ষণ লাড়ি চাড়িয়ে ভাজবো। কারণ এই লাড়ি চাড়িয়ে ভাজাটা হচ্ছে আমার মানে এখানে কোনো মশলাটা কাঁচা কোনো গন্ধই থাকবে না। এখানটা একটু ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। দেখতে পাচ্ছ আমার পুরো পানিটা শুকাই গেছে, মানে কড়াই পুরো পানিটা শুকাই গেছে। এইবার এখানে আমি কি করবো না, কিছুটা আমাকে এরকম সাধারণ যে একটু পানি থাকে সেই পানিটা আমি মশলা আর টমেটো বাটার যে পানিটা ছিল সেটা আমি একটা ব্যবহার করলাম, একদমই সামান্য। যেমন মশলাটা একটু হালকা হালকা ভিজা ভিজা থাকে। এইভাবে আমি পানিটা একটু কিছুক্ষণ আবার ভেজে নেবো। এইখানে একদম মশলাগুলো যতটা মশলা আছে সবটা ব্যালেন্স হয়ে যাবে। আর যে পানিটা আছে এই পানিটা ভালোভাবে নাড়ি চাড়িয়ে এটা ভাজি দিলেই এখানে মশলার যে কাঁচা আছে গন্ধটা, টমেটো রসুন আদার ধনিয়া জিরার এই কাঁচা গন্ধটা একদমই আর থাকবে নাই। তখন মাছটা খাইতে হয়ে যাবে একদম সুস্বাদু। এইখানে আমার এখন ঝোলটা মানে এই যে মশলার যে পানিটা এই পানিটা এখন শুকাচ্ছে। ততক্ষণ তোমরা কি করবে বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব তো করে দিবে। কারণ আমি যখনই তোমাদের জন্য নতুন নতুন রান্না নিয়ে আসবো সবার কাছে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্যে। এইবার দেখতে পাচ্ছ আমার এখানে মানে মশলাটা পুরোটাই শুকাই গেছে। এরকমভাবে শুকাতে হবে, কারণ যাতে একটুকু না পানি থাকে। যতক্ষণ না পানি থাকলে জানবে যে তোমাদের মশলাটা এখনও হয় নাই। যেমন আমরা তেল ছাড়ার সময় বুঝতে পারি যে তেল ছাড়িয়েছে না তেল ছাড়ে নেই, সেরকম এখানে পানিটা শুকাইলে বোঝা যাবে না যে পানিটা মানে মশলাটা আমাদের হয়েছে না হয় নাই। এইখানে দেখতে পাচ্ছ আমি এখানে 1 বাটি পানি দিয়ে দিয়েছি, আর একটু সামান্য পানি দিয়ে দিয়েছি। আমি জানি যে আমার মাছগুলো এটার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। মাছগুলো তো আমি পানির মধ্যেই সিদ্ধ করবো, তার জন্য আমার এইটুকুই ঝোল প্রয়োজন। আর আমি মাছটার বেশি ঝোল করতে চাইছি নাই, ওই জন্যই আমার এইটুকু ঝোলের দরকার। এখানে দেখতে পাচ্ছি আমার একটু ফুটছে। এখন আমি সামান্য নুন দিয়ে দিলাম। আমি যার জন্য খাবারটা তৈরি করছি মানে আমার নুনটা কমেই একটু ব্যবহার করি, নুন তেল কমেই ব্যবহার করি, ওই জন্য আমি এই পদ্ধতিটা ব্যবহার করি। প্রায় মাঝে মধ্যে এই পদ্ধতিটা আমি ব্যবহার করে নিই। আর তোমরা এই পদ্ধতিটা ঘরে ব্যবহার করবে এবং রান্না করে আমাকে জানাবে যে কীরকম তোমাদের খাতি হয়েছিল। এইবার এখানে আমি নিয়ে নিয়েছি মাছ, দেখতে পাচ্ছি 4টা টুকরা মাছ, যেখানে আমি কোনো নুন হলুদ কিচ্ছু মাখাই রাখি নাই, আমি শুধু কাটিয়ে ধুয়ে মাছটাকে রেখেছি। এবার এই মাছটা আমি ঝোলে ছাড়িয়ে দেবো, একটা একটা করে সবগুলো 4টা মাছই আমি ঝোলে ছাড়িয়ে দেবো। আর তোমরাও এখানে জায়গাটা যে কড়াইটা বা যে জায়গাটা মাছটা রান্না করবে সেটা একটা ছোটো জায়গা নেবার চেষ্টা করবে। আর এখানে মনে রাখবে যে মাছগুলো যেমন এই ঝোলটা ডুবে যায়।
আর যদি দেখো যে মাছগুলো ডুবছে না, তখন কি করবে না, তখন মানে তোমরা একটুকু মানে পানিটা বেশি দিয়ে দিবে। আর যারা বড় কড়াইয়ে রান্না করবে তারা একটুকু বেশি পানিটা দিবার চেষ্টা করবে। আর ছোটো জায়গা নিলে এখানে কম পানির মধ্যে ভালোভাবে হয়ে যায়। এখানে মাছটা আমি ঢাকা দিয়েছিলাম, দেখতে পাচ্ছ আমি 2 মিনিট বাদে ঘুরে এসেছি। 2 মিনিট বাদে দেখো আমার ঝোলটাও কিছু মাছের গায়ে লাগিয়ে গেছে এবং মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখো আমি মাছটা একটুকু উল্টোয় নিচ্ছি। আর মাছটা উল্টাবার সময় কোনো মাছের একটা টুকরো সুতো ছেড়ে যাচ্ছে না, কারণ মাছটা একদম গোটা আছে। তোমরাও এইভাবে মাছটা রান্না করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। আর যদি কাউকে না জানাই বলো যে আমার এটা তেল মানে কীরকমভাবে রান্না করেছি, কেউ বুঝতে পারবে না যে তুমি এটা তেল ছাড়া রান্না করেছো বলে। আমার কথা বিশ্বাস করে, এটা কোনো আঁশটানি এক ফোঁটা মানে আঁশটে গন্ধটাও মধ্যে থাকবে না। এবার আমার মাছটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও প্রায় কমপ্লিট। আমি তার জন্য এখানে 1 চামচ আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। মানে হালকা করে হালকা হাতে একটুকু নাড়া নিলাম এই গরম মশলাটা দিয়ে। আর এই গরম মশলাটা দেওয়ার জন্য একদম মাছটার মানে মশলাগুলো পুরো ডিসব্যালেন্স হয়ে যাবে, মানে পুরো ব্যালেন্স হয়ে যাবে, ডিসব্যালেন্স না সরি। আর এখানে দেখতে পাচ্ছ মাছটা আমার খুব সুন্দর হয়ে গেছে। আর মাছে কিন্তু তোমরা বেশি ঝোল করতে যাও না, কারণ মাছটা আমাদের এখানে যেহেতু বিনা তেলে রান্না হয়েছে। আর মাছের বেশি সেরকম ঝোল ভালো লাগে না, গায়ে গায়ে ঝোলটাই ভালো লাগে বেশি। আর তোমরা চাইলে হালকা একটুকু ঝোল করতে পারো। আর এখানে মশলাগুলো দিতেই হবে, কারণ মশলাগুলোতে আমাদের মাছটা রান্না হচ্ছে। এখানে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিয়ে আমি একটুকু হালকা হাতে নাড়িয়ে দিলাম। এবার নাড়িয়ে দিয়ে নিয়ে আমি এখানে একটুকু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট। দেখতে পাচ্ছ এই রান্নাটা খুবই সহজ এবং খুবই খাইতে সুস্বাদু আর তেমনি মানে স্বাস্থ্যকর। তোমরা এটা যাকে খুশি খাওয়াই তাক লাগাই নিতে পারবে, আর যে কেউ এই রান্নাটা করতে পারবে একদম। আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। তাহলে আমার রান্নাটা তো এখানে দেখতে পাচ্ছ হয়ে গেল। এরকমভাবে তোমরাও রান্না করবে এবং রান্না করে খাইলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের রান্নাটা কীরকম হয়েছে। আর তোমরা কি করবে না, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশান অল নোটিফিকেশান অন করে দিবে, কারণ আমি যখনই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে যেমন তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যায়। আর কিছু একটু কথা বলার মিস্টেক হয়ে গেল, এটা কিছু মাইন্ড করো না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে বাই, দেখা হচ্ছে অন্য পরের কোনো কুকিং ভিডিওতে। ওহো, আরে যাচ্ছ কোথায়? আরে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো করে দেবে, কারণ এরকম আমি আরও নতুন নতুন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তোমাদের একটা লাইক আমাকে আগের একটা নতুন কোনো ভিডিও বানাতে উৎসাহ করে। আর আমার এরকম কথাগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমি কমেন্ট বক্সে কমেন্ট করে একদমই কিন্তু জানাইতে ভুলো না। আর গরম গরম পরিবেশন করবে, ঠিক আছে? তাহলে বাই বাই।